যেন না তোলে। কি গো বসুন। তখন দেখি হ্যাঁ চুপ। আপনি চলে এসেছেন? হ্যাঁ দিদি ভাই, বসুন বসুন এসেছি। বেশ, আপনি কুলকুচি করেছেন? না ফুলকুচি করা হয়নি তো। অন্ধকার করে এমনি ওর ফোনে করতে বলি। ও বাবা আমার ফোন একটু কুলকুচি করুন। গামলায় কিন্তু জলটা ফেলবেন। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমার ফোনটা দেখ। হ্যাঁ দিদি ভাই করেছি করেছি। এবার মাথাটা হেলিয়ে দিন। মাথাটা হইলাম। হ্যাঁ হ্যাঁ, বেশ, পাটা কিন্তু পাদানিতে তুলুন। পা জানিতে হ্যাঁ, পাদানিতে তুলুন তুলুন তুলুন। একদম রিল্যাক্সড হয়ে বসুন, একদম চিন্তা করবেন। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ, একদম রেডি। আচ্ছা দেখি দেখি একটু হাঁকুন। ভাই ডাক্তার, হ্যাঁ বলুন তো কোথায় পড়ে না নিচে? এই কাকু রক্ষা করে ঠকলা বুদ্ধিকর, ওপরে নিচে মিলে তো একটাই দাঁত ডাক্তার, ওই সবে ধরু রামকেন একটাই? একটাই, ওইটাতেই পেন হচ্ছে? ওইটাতেই পেন হচ্ছে। অভাগার এক পুত, সেও হলো জম্বুত। নাগরিকা একটু টর্চটা দেখাও তো। হ্যাঁ দেখি হাঁকুন হাঁকুন। লাগে? ওরে বাবা রে বাবা রে, বললাম রে, এই ডাক্তার মেরে ফেললো রে। থামুন, আমি দেখছি দেখছি। ও থামুন থামুন। আচ্ছা এবার লাগে দেখুন তো, দেখুন লাগে। হ্যাঁ কি আগের থেকে কম? হ্যাঁ কি লাগছে? হ্যাঁ ডাক্তার, ডাক্তার ঠিক আছে। তাই তো দেখছি। আপনার দাঁতটা তুলতে হবে। এই ডাক্তার ভাই, একটা মাত্র দাঁত তুলো না ভাই। এই দাঁতটা কি কোনো মতে রাখা যাবে না? আপনার বয়স কত? আমার বয়স হলো গে এই এই 2+। অনেক তো হলো, হ্যাঁ, আবার রাখতে চাইছেন কেন? তাছাড়া ওই দাঁতটার তো কোনো ফাংশনই নেই। ডক্টর, আমি একটু বোঝাই ওনাকে। হ্যাঁ বল। হ্যাঁ, এই দাদু শুনুন, এই যেমন এক হাতে তালি বাজে না, ওই তেমনি ওই এক হাতে কিন্তু আপনি পুডিংও খেতে পারবেন। দিদি ভাই একেবারে যে শূন্য হয়ে যাবে, এই মুখের এই সৌন্দর্যটা তো থাকবে না দিদি ভাই। এখনো সৌন্দর্যের কথা ভাবছেন দাদু? কথা বাড়িয়ে লাভ কার নেই। জন্য দাদু? এই ডাক্তার দেখুন না, ডাক্তার যে পুরো তোলা যায়। আরে আমি রাখার না রাখার কি, ও তো নিজেই থাকতে চাইছে না। কথা বাড়িয়ে লাভ নেই। আমার দাঁত হাগরুন দেখি হাগরুন। কি করতে চাইছেন বলুন তো? আরে অ্যানেস্থেসিয়া করবো, জায়গাটাকে অসাড় করে দেবো। দেখবেন তোলার সঙ্গে না কোনো টের পাবেন না। তুলুন দেখি কোনো সার পাচ্ছি না কেন? আপনাদের এই ডেন্টিস্টরা ওই একই রকম। হ্যাঁ, এই দাঁত তুলে ফেলুন এই একই কথা। হ্যাঁ, আপনারা কী রকম মশাই, এই দাঁত তুলে ফেলুন। আরে ব্যথার মধ্যেও যে ভালো লাগা আছে সেটা বোঝেন না? হ্যাঁ, ভালোবাসার ব্যথা আছে জানতাম, তাই বলে কেউ দাঁতের ব্যথা ভালোবাসে? এই কথা বাড়িয়ে লাভ নেই সাগরিকা। হ্যাঁ, উপর দিকে আপনি একটু হা করুন তো। হ্যাঁ দেখি একবার, দেখি হা করুন আর একটু হা করুন। হ্যাঁ, জিভ নাড়াবেন না। আচ্ছা, কি করতে চাইছেন ডাক্তার বলুন তো? আমি তো অ্যানেস্থেসিয়া করেছি, দেখছি জায়গাটা অসাড় হয়েছে কিনা। দাঁতের ব্যথা আপনি ভালোবাসেন দাদু? দাঁতের
ব্যথা নয় দিদি ভাই, এই সব ব্যথার মধ্যে জানতো একটা ভালোবাসা লুকিয়ে আছে। জীবনের সব কিছুই একটা ভালোবাসা লুকিয়ে আছে দিদি ভাই। এটা মানে কি আপনি? ডক্টর রায়, আপনার পেশেন্ট মনে হয় কবিতা টবিতা লেখে। এই আপনাদের হয়েছে ওই এক রোগ, হ্যাঁ, ইয়ার কি ঠাট্টা করতে আপনারা পছন্দ করেন, হ্যাঁ? আপনাদের কাজ কেবল ব্যথা তাড়ানো, ব্যথা তাড়ানো, হ্যাঁ? মানুষকে ব্যথার হাত থেকে রেহাই দেওয়াই তো আমাদের পেশা। আচ্ছা দাদু, আপনার মাড়ি কি চিনচিন করছে, ফুলে উঠেছে? ফুলছে, ফুলছে, বেলুনের মতো করে ফুলছে। অসার হয়ে উঠছে কি? হ্যাঁ, অসার হচ্ছে, হচ্ছে, হ্যাঁ, অসার হচ্ছে। একবার চিমটি কেটে দেখুন তো ঠোঁটে কিছু অনুভব করছেন কিনা? रोटी है চিমটি কেটে गैस के ऊपर ही है। না দিদি ভাই, ব্যথারা সব হারিয়ে যাচ্ছে দিদি ভাই, ব্যথারা সব হারিয়ে যাচ্ছে। একটাও মিল পাবা না। এই আমার আমার সেই ছোট্ট ওটা দেখছে, কুকুরটা মনে দেখছে, পড়ে একটাও যাচ্ছে। মিল পাবা না। হুলু, হুলু, ছোট্ট থেকে এক রুটি থেকে বড় করলাম, সে নাদু শুধু শোনা। डाला तो नहीं लगा তারপর গোটা ঘর ময় সে পাহারা দিত, একটা और फ्रीजर में इसके কাক পক্ষীও প্রবেশ করতে পারতো না গো। সারা রাত সে ঘর পাহারা দিত, আর আর আমরা নিশ্চিন্তে ঘুমাতাম, এত সেবা সে করেছে। আর যখন সে বৃদ্ধ হলো, যখন সে বৃদ্ধ হলো, তখন রোগ জড়া ব্যাধি ওকে ধরলো, শুধু কায় কায় করে আর কাঁদে। কি করলো জানেন দিদি ভাই, কি করলো? আমার আমার ওই ঘরের লোক, হ্যাঁ, আমার ওই ঘরের লোক, আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি নাতনি, এমনকি আমার সহধর্মিনী পর্যন্ত ওই ওই কুকুরটাকে পায়ে দড়ি বেঁধে, প্রথম থেকে পায়ে দড়ি বেঁধে কর্পোরেশনের ময়লার গাড়িতে তুলে দিলেন। একটু মায়া বোধ হলো না গো, একটু ব্যথা লাগলো না, একটু সহানুভূতি জাগলো না গো। ঠিক আছে, চুপ করুন। এই যে এই যে শুনুন, এই যে এই যে এই যে ট্যাবলেটটা দিয়েছিলাম, প্রতিদিন 3টে করে 3 দিন খাবেন, হ্যাঁ? ঠিক আছে, ধরো। এই মাটির উপকারিতা অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে দেবে। আমার কথাটা রাখবেন না, হ্যাঁ, ডাক্তার তুলতেই হবে, একটা একটা উপকার করবেন না, ডাক্তার তুলতেই হবে। আর ভাববার কিছু নেই। সাগরিকা, দাদু রক্তে চিনি কিরকম? চিনি, চিনি নেই, ডেটো, সুগারটা আছে। চিনি, সাগরিকা, ও নিয়ে ভাববার চিন্তা নেই। ডাক্তার যা অবস্থা, তাতে সুগার থাকলে কোনো ক্ষতি নেই, বুঝেছো? এই বড্ড বেশি তাড়াহুড়ো করছেন না আপনারা, হ্যাঁ? মশাই, বেলা 12টা বেজে গেল। আপনার জন্যই আজকে 1টা বেজে গেল। 1টার সময় আমার হসপিটালের ডিউটি আছে। এর এটা মধ্যে আচ্ছা ডক্টরকে কেন? খেতেও হবে। ও জেঠু আচ্ছা কেন এটা? দেখি আপনি আগুন দেখি। কার ফোন? সাগরিকা, দেখি একটু বর্ষা দেখো। আমার গিন্নি খুব খুশি হবে না, খুশি হবে। কেন? আপনি দাঁত খুঁজছেন বলে? তুমি খুশি আমাকে ইলিশ মাছের মোটা চিবিয়ে চিবিয়ে খাবে। এই যা। আমার এই ডাক্তার, ওর চক্ষুশুল জানেন, চক্ষুশুল শুধু ঠেলে 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 এই ডাক্তারখানায় আমাকে পাঠাবে। ওই আগে তো কি আপনাকে বাজে কখনো লাগে। দেখিনি। না না, আমি প্রায় সময় ওনাকে দেখেছি এখানে ঘুরঘুর করতে আমাদের চেম্বারে। লিখেছিলেন কিউট দেখেছেন, দেখেছেন ডাক্তার, এই গুটিয়ে গুটিয়ে আমাকে পাঠাবে ডাক্তারখানায়। আর আমি আমি কি বলতাম জানেন, আমি ফিরে গিয়ে কি বলতাম জানেন, ডাক্তার বলেছে আমার এই দাঁতটা এখন ফিরতে হবে না, তোলা যাবে না। এইভাবে দিদিমাকে আপনি চিট করেছেন দাদু? এই যেটা বোঝেন না সেই নিয়ে আর ডাক্তার করবেন না, তখন থেকে খুব ঠিক 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 করছে।
ম্যাম আমার উপরে এইভাবে কি খেপে গেছে কিন্তু আরে সাগরিকা বোঝা না করেছিলেন জানেন জানেন ডাক্তারবাবু আমি রাতে রাতে ঘুমাই রাতে রাতে ঘুমাই প্রচণ্ড ব্যথায় ছটফট করি আর হ্যাঁ। গ্রুপে পাঠিয়ে ঘুমের ব্যাঘাত হয় হ্যাঁ, আমার কিডনির ঘুমের ব্যাঘাত নামটা হয় ও দিয়েছে দিয়া আমি লিখেছিলাম সুইট ফ্রেন্ডস ও লিখেছে নো ওয়ান লাভ টু ইট ব্যাম্বো এটা পরে কি কে জানে ছাড়া ওর কোনো কাজ নাই তবে দেখুন ওই একটি মাত্র দাঁত আপনার পরিবারের সকলের পক্ষে অসাধ্য। আমা কিসের অশান্তি কিসের অশান্তি হ্যাঁ? কিসের অশান্তি এক পরিবারের একজনের কষ্ট যদি আরেকজন সহ্য করতে না পারে তাহলে কিসের অশান্তি কিসের সমাজ আর কিসেরই বা সংসার বলতে পারেন तुम नाटक देखने गए ना तुम कौन देखेंगे জানেন সারা রাত আমি দিদি ভাই সারা রাত আমি কার জন্য এত ব্যথা বোধ করি নিশ্চয়ই দিদার জন্য। না না আমার ওই প্রিয় বাবাদার ওই ভুলুর জন্য ওই কুকুরটার জন্য ঠিক আছে ভুলের কথা আপনার পরে শোনা যাবে। এখন আমাকে কাজটা সারতে দিন তো। আগরণ আগরণ দেখি আগরণ কি করবেন ডাক্তার ডাক্তার কিন্তু আগরণ আমি আরে 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 আপনি উঠছেন কেন? আরে আরে কি হলো? আমি দাঁত তুলবো না এই হ্যাঁ? আমি দাঁত তুলবো না কেন আমি সাগরিকা আমি দাঁত তুলবো না কেন? আপনি যদি দায় তুলবেন তাহলে আমার এতক্ষণ সময় নষ্ট কেন করলেন আপনি? আমি কি বলেছি নাকি যে আমি দাঁত তুলবো হ্যাঁ এই আপনি তো মশাই এই জোর করে আমাকে বসা করালেন দাঁত তুলবো বললেন আমি চললাম ডাক্তার আমি চললাম এই দাদু এক মিনিট দাঁড়া, চার্জটা কে দেবে? কিসের চার্জ সে চার্জ? এই যে ডক্টর হয় এতক্ষণ ধরে আপনার পেছনে এত পরিশ্রম করলেন, আপনি দামি মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করলেন, আপনার তাতে অ্যানেস্থেসিয়া ব্যবহার করলো, তার কোনো চার্জ নেই বুঝি? আমি তো দাঁতই তুলিনি গো আমি দাঁত তুলিনি দাঁত তুলনি যেহেতু তার কোনো কামও নেই আর তার কোনো চাপও নেই বুঝলেন না শুধু? আরে আপনি দেখি মানে বা কিরকম ভদ্রলোক মশাই আপনি? ডাক্তারের পরামর্শ নেবেন না। হ্যাঁ আপনি কি এসেছিলেন শুধু আড্ডা মারতে? আপনার ভুলুর গল্প শোনাতে? কথা নেই কিছু নেই, একজন ভদ্র মহিলাকে কিভাবে ব্যবহার করতে হয় তাও জানে না। হট করে ওকে খুব বলে চলে গেল মা। ছাড়ুন ডক্টর রয়, চলুন। না 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 এ বদমাস বদমাস। আরে তোমার থুতুনিতে হাত দিয়ে চলে গেল। ও ঠিক আছে, ওরকম হয়। আপনার লাঞ্চটা রেডি করি? হ্যাঁ 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 লাগা সেদিকে আবার হসপিটালের কি হচ্ছে কে জানে? আসুন আসুন। হসপিটালের কি হচ্ছে? নমস্কার ডাক্তারবাবু। কাঁদছে কে? আগে নেতায় নিতাই? রাতে যন্ত্রণায় বড় ছটফট করছে। ওরে আয় 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 বাচ্চা ছেলের মতো কেমন করছে না? আবার চিৎকার করে আর পারছি না লোক জড়ো হয়ে যাবে চিৎকার করে। বলছি এক ফুটা রাখবেন। এখন এতগুলো লোক জড়ো হয়ে যাবে। চুপ কর বলছি। এটা পিঁপড়ে কামড়াইলে যেমন আরে 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 একটা পিঁপড়ে কামড়াইলে যেমন লাগে না তাও লাগবে না। বস চল চল আবার লাগবে বলে। আমার চেম্বার বন্ধ হয়ে গেছে। 12টা পর্যন্ত ডাক তোলা হয়। হ্যাঁ আপনি বাইরে দেখেন, বসে দেখেননি? ওখানে লেখা আছে, আপনি দেখে আসুন। অস্বীকার করতে পারে না, কারণ বুঝলেন ডাক্তারবাবু, হ্যাঁ ট্যাক্সিতে তেল ধারণের জায়গা নাই,
তখন আমরা যে সুন্দর ট্যাক্সির ড্রাইভারের সিটে বসে থাকি, আর ওই ড্রাইভারটা আমাদের কোলে বসে দিব্যি গাড়ি চালায়। মশাই, তাকে দেখা হলে কোমরে দড়ি বাঁধতে হয়, কে বলেছে আপনাকে? খুলে ফেলুন, খুলে ফেলুন। শালা পালাবে। পালাবে? হ্যাঁ, এটা আপনার কে হয়? ছেলেটা হ্যাঁ? ওটা পুলিশ হাজতের আসামি। আসামি? হ্যাঁ। আপনি আসামি নিয়ে এসছেন? এই দেখো, আরে, যান, যান, যান। হসপিটালে নিয়ে যান, কোথায়? উপায় নেই স্যার, কেন? হাসপাতালে নিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, কোর্টে হাজিরা দিতে পারবো না। কোথায় নিয়ে যাচ্ছেন? সময় মতো হাজিরা না দিতে পারলে পরে অসুবিধা আছে। আজ ওর কোর্টে কেসের দিন। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, মনে হয় নেই যে আমার সাগরকে দেখা বাকি, আমি দেখেছি তোমার আগে, আমি দেখেছি তোমার আগে, সাগরিকা